বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, তোমার জন্ম সার্টিফিকেট দেখাও, তোমার বয়স কত হয়েছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জন্ম সার্টিফিকেট নাই, তবে এই কথা পরিষ্কারভাবে বলে দিতে পারি, যখন থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে আকাশের ভিতরে একটি তারকা উদয় হইতে দেখেছি। ওই তারকাটি 70 বছর পর পর ৭২,০০০ বছরে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলতে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হইতে পারেছি, তাতে আমরা খুশি না বেজার? তাহলে সেই নবীর উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? সবাই আবার প্রাণ খুলে আমাদের বিশ্ব নবীর উপরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে কুরআনুল কারীম থেকে সূরা ইখলাসের আয়াত তেলাওয়াত করেছি। সময় খুবই কম, সংক্ষিপ্তে বলা লাগে। তো যাই হোক, আল্লাহর পরিচয় সম্পর্কে সূরা ইখলাসের ভিতরে সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কার বান্দা? এই সাত আসমান জমিন কে বানাইছে? বন্ধুগণ, ইহুদিরা মুশরিকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর বই দেখাও, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, আল্লাহকে তো আমরা দেখি নাই, কিরকম ভাবে বিশ্বাস করি? বন্ধুগণ, এই কথা যখন নাকি বললেন, হে মুহাম্মদ, আল্লাহর বংশ পরিচয় দাও। ও বন্ধুগণ, আমাদের সকলের বংশ পরিচয় আছে না নাই? আছে না নাই? সবাই জোরে আওয়াজ দিতে হবে, আছে না নাই? আছে। ও বন্ধুগণ, আল্লাহর তরফ থেকে জবাব আসলো জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক এবং একক, দ্বিতীয়। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ কয়জন? আমাদের ইন্ডিয়াতে একজন, আমেরিকাতে তো আছে, আছে না নাই? আমেরিকাতে আছে নাকি? সারা বিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? বন্ধুগণ, কবি সুন্দর করে আল্লাহ তাআলার রচনা বর্ণনা করেন, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চন্দ্র সূর্য কোথা হতে পেল এত আলো? বন্ধুগণ, চন্দ্রের প্রহর কে দিয়েছে? আওয়াজ দেন, কে দিয়েছে? আল্লাহ। ওই সূর্যের প্রহর কে দিয়েছে? আল্লাহ। ও আমার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শুনে নিন। খুবই সুন্দর করে বলেন, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল। কথা ঠিক না? সবাই জোরে বলি, কথা ঠিক না? বন্ধুগণ, দুনিয়াতে যত ফসল আছে সব কে পাকাইতেছে? আর জোরে বলি, কে পাকাইতেছে? কবি আরো সুন্দর করে বলেন, হে দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনে নাও, ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। কথা ঠিক কিনা? বন্ধুগণ, ডিমের কালার একরকম, ওই একরকম কালারের মধ্যে সাদা কালো লাল বিভিন্ন ধরনের কালার হয় না নাই? ভাই আওয়াজ দেবেন, হয় না নাই? এইগুলি কালার কে বানাইতেছে? বন্ধুগণ, কবি আরো সুন্দর করে বলেন, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, কারো চেহারা কারো ঠিক মিলে না কারো সঙ্গে, আর মিলে না হাতের সঙ্গী পুরো আঙ্গুলে টিপ, সত্য করে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে। ঠিক কথা ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ আছে না নাই? দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে আর যত মানুষ গুজরে গেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, কারো কালারের সঙ্গে কারো টিপের সঙ্গে মিল হবে নাকি?
মিল হবে নাকি? এগুলি কে বানাইছে? ও বন্ধুগণ, আমাদের ইন্ডিয়ার সরকার আছে না নাই? প্রত্যেক রাষ্ট্রের ভিতরে প্রধানমন্ত্রী আছে। বন্ধুগণ, 5 বছর 10 বছর 15 বছরের জন্য তারা রাজত্ব খেলে, কথা ঠিকই না? তাহলে প্রশ্ন করতে পারেন, বুঝলাম আল্লাহ আছে, আল্লাহর রাজত্ব কতকাল থাকবে, আবার কতদিন পরে আল্লাহর রাজত্ব শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আউয়াল, তিনি আখির। যখন বর্তমান দুনিয়াতে কিচ্ছু ছিল না, বাইকে ছিল, সবাই জোরাজুরি লিখেছিল। আর যখন দুনিয়াতে কিচ্ছু থাকবে না, তার রাজত্ব থাকবে। বন্ধুগণ, তিনি জাহির, তিনি বাতিন, তিনি প্রকাশ, তিনি গোপন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন हमेशा से है और हमेशा रहेगा। বর্তমান ভবিষ্যৎ সব সময় ছিলেন, সব সময় থাকবেন তিনি কে? সবাই জোরাজুরি, তিনি কে? ও বন্ধুগণ, সে আল্লাহর ভয় আমাদের দিল থেকে উঠে গেছে, কথা ঠিক কি না? আল্লাহর ভয় দিল থেকে উঠে গেছে। বন্ধুগণ, আমরা দুনিয়া নিয়ে গবেষণা করি, রিসার্চ করি, গবেষণা করি। হাইরে, বৈজ্ঞানিকের মাথা কম না। এই দেশ থেকে আরেক দেশের খবর বাড়িতে বিছনে শুয়ে শুয়ে নিতেছে, কথা ঠিক কিনা? রিসার্চ করি না নাই? আল্লাহ তাআলা একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত কিরকম ভাবে বানাইলেন, এই চিন্তা করা আমাদের সময় নেই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। তোমাদের জীবনে এমন একটি সময় এসেছিল না, উল্লেখযোগ্য হিসেবে কোনো পরিবর্তিত ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, দুনিয়ার কেউ চিনত না, জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেন, আফরাআইতুম মা তুমনুন। ওই এক ফোঁটা নাপাক পানি সম্পর্কে চিন্তা করে দেখেছো নাকি, গবেষণা করেছো নাকি? বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে, কথা ঠিক কিনা? বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, বুজুর্গানে দিন, আমার আল্লাহর মাহবুব বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ তাআলা এমন বানানোর মালিক, ওই এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার মুকুট মাথায় পরিধান করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নাপাক এক ফোঁটা পানির কারণে শরীর নাপাক হয়ে যায়, কোরআন পড়া স্পর্শ করা যায় না, মসজিদে যাওয়া যায় না। বন্ধুগণ, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন বানানোর মালিক, ও এক ফোঁটা নাপাক পানি যদি দুনিয়ার সব থেকে উন্নত মানের চিকিৎসকের নিকটে নিয়ে দেওয়া হয়, আজকে দুনিয়া বিজ্ঞানী তো বহুত উন্নত, বহুত বড় বড় ডক্টর দুনিয়াতে আছে না নাই? ভাই আছে না নাই? যদি কোনো ডক্টরের নিকটে নিয়ে দেওয়া হয়, স্যার মোর 4টা ছোৱালী হয়েছে, এটা লড়া বনাই দিয়ক, যিমান টাকা দিব লাগে দিম, পারিব নাকি? ভাই পাবো নাকি? আরো জোরে দিলি পাবো নাকি? আল্লাহ তাআলা এমন বানানোর মালিক, এমন সৃষ্টি করার মালিক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। ওই মা বাবার এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তাআলা এমন বানানোর মালিক, মার গর্ভের ভিতরে জমাট রক্ত পরিণত করে দিলেন। ওই রক্ত থেকে গোশত বানানো হলো, কষি কষি হাড় দিয়ে সঙ্গে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভের ভিতরে একটি বডি তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কে দিল বাইলতা গাছে এত বড় কদু, কে শিখালো মৌমাছিকে ফুলে আসে মধু। চিন্তা করে দেখো রে ভাই, এসব আল্লাহ পাকের দান, আল্লাহ তাআলার দান। নত শিরে সিদা করো ওহে মুসলমান, কথা ঠিক না?
জুরাজ বলে কথা ঠিক কিনা? আমরা চিন্তা করবো কাকে? বন্ধুগণ ভালো করে শুনে নিন, আল্লাহ তাআলা এমন বানানো মালিক, আল্লাহ তাআলা সম্পূর্ণ বডি যখন বানায় শেষ করলেন, আল্লাহর দায়িত্ব শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ফি আরাদিন মাকিন, ওই পেটের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা যে খানাগুলো খাই সম্পূর্ণ খানা ওই সন্তানের সঙ্গে আল্লাহ তাআলা স্পর্শ করতে দেয় নাই। আল্লাহ তাআলা একটি নিরাপত্তা জায়গায় রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভালো করে শুনে নিন, যখন নাকি সন্তান মার গর্ভের ভিতরে সম্পূর্ণ বডি কমপ্লিট হয়ে গেল, রূহ দেওয়া হলো। বন্ধুগণ রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা মাসুম বাচ্চার ক্ষুধা লাগলো। ওইখানে চাকরি ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, দুনিয়ার কোনো উন্নত মানের চিকিৎসকের মাধ্যমে ওইখানে খানার ব্যবস্থা করা হয় নাই। দুনিয়ার মা বাপ, দুনিয়ার কোনো রাজা বাদশারা ওই সন্তানের খানার ব্যবস্থা করতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন গফুর রহিম, আল্লাহ তাআলা এমন খিলানওয়ালা মালিক, ওই মার মাসিকের রক্ত বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সঙ্গে রগ ফিটিং করে দিলেন। ওই রোগের মাধ্যমে রক্ত প্রবাহিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগের দ্বারা মাসুম বাচ্চাটাকে তিল তিল করে বড় করেছে, বলি সুবহানাল্লাহ। সবাই জোরে আওয়াজে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আল্লাহ যদি ইচ্ছা করতো ডাইরেক্ট মুখের সঙ্গে কানেকশন দিতে পারতো না? নাই বাইরে কথা বলে না, দিতে পারতো না? নাই। বন্ধুগণ ওই নাপাক রগ মুখে লাগলে পরে, নাপাক রক্ত মুখে লাগলে পরে মুখখানা নাপাক হয়ে যাবে, মুখখানা নাপাক হয়ে যাবে। আল্লাহ তাআলা জবানখানা পবিত্র করে রেখে দিলেন, বান্দা দুনিয়াতে এসে আল্লাহর পবিত্র নামের জিকির করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জবানখানা পবিত্র রেখে দিয়েছে, বলুন কথা ঠিক কিনা? আজকে দুনিয়াতে মানুষ এসে আল্লাহর জিকির করবে তো দূরের কথা, তারা আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? জিকির মানুষের নামে বন্ধ হয়ে আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে গেছে। এখন জিকির বাইরে হয়েছে মানুষের নামে, কথা ঠিক কিনা? শালি বাবা, খেতা বাবা, কসু বাবা, আইলানা বাবা, খাইলানা বাবা, কথা ঠিক কিনা? আরে ভাই কথা বলেন, কথা ঠিক কিনা? জিকির হবে কার? সবাই জোরে বলে জিকির হবে কার? যে আল্লাহর সাথে আসমান জমিন বানাইলো, যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত বানাইলো, একমাত্র সে আল্লাহর জিকির হবে, কথা ঠিক কিনা? জিকির হবে আল্লাহ। আজকে মানুষ ওই সকল মানুষ থেকে বেয়াদব, ওই সকল মানুষ থেকে নিকৃষ্ট আর কে হতে পারে? আকাশের নিচের জমিনের উপরে ওই সকল মানুষ হচ্ছে বেয়াদব, যে আল্লাহ সৃষ্টি করলো, সে আল্লাহর জিকির থেকে তার মারুফ হয়ে থাকে, কথা ঠিক কিনা? ভাই কথা ঠিক কিনা? আমরা সবাই জোরে আওয়াজে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময় হইল ডিজিটাল জামানা। কিসের জামানা? এখন আধুনিক বিজ্ঞানের জামানা, ফেসবুকের জামানা, কথা ঠিকই না? ফেসবুকের একটা কবিতা কোয়ার জন্য আমি তৈরি হইতেছি, আপনারা শোনার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ভাই কমু আঙ্গর দেশে ফেসবুক আইছে, শুনো মুমিন ভাই, ছোট ছোট পোলা পান ফেসবুক চালাই, কথা ঠিক কিনা? ডিজিটাল ইন্ডিয়া এ সুবিধা দিছে, ফেসবুকেতে যাইয়া মাইয়া পুরুষ সাজে আছে, কথা ঠিক কিনা? কোনটা পুরুষ কোনটা মেয়ে চিনবার কায়দা নাই। আঙ্গর দেশে ফেসবুক আইছে, শুনো মুমিন ভাই, ছোট ছোট পোলা পান ফেসবুক চলাই, কথা ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই বান্দাগণ, মুরব্বিনে কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহর মাহবুব বান্দাগণ, পর্দার আলার মা বোনেরা ভালো করে শুনে নিন। ডিজিটাল ইন্ডিয়া এ সুবিধা দিছে, মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? ডিজিটাল ভারত এ সুবিধা দিছে, জান্নাত জাহান্নাম ভুলে গেছে, বলুন নাউজুবিল্লাহ। বলি নাউজুবিল্লাহ। ডিজিটাল ভারত এই সুবিধা দিছে, সৃষ্টিকর্তা আল্লাহকেও ভুলে গেছে, বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ দুনিয়ার পরিবেশ, দুনিয়ার ইতিহাস
আল্লাহর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? আল্লাহকে ভুলে গেছে না নাই? সবাই আওয়াজ তো বলি, ভুলে গেছে না নাই? ও বন্ধুগণ, যে আল্লাহ এমন বানানোর মালিক, এমন সৃষ্টি করানোর মালিক, সে আল্লাহ সম্পর্কে আমাদের চিন্তা করার সময় নেই। বন্ধুগণ, যে পৃথিবীতে আমরা থাকতেছি, এই জমিন থেকে প্রথম আসমান 9,30,00,000 মাইল উপরে, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আরো 6টি আসমান আছে, একটি আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানে রাখা হয়, একটি ডিমের সমতুল্য হবে, বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, 6টি আসমান যদি একত্রিত করে নিয়ে আরশ মোয়াল্লায় রাখা হয়, আরশ মোয়াল্লাটা একটি বিশাল বড় রাষ্ট্রের মতো হবে। আর ওই আরশ মোয়াল্লার নিকটে 6টি আসমান একটি ফুটবলের সমতুল্য হবে, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সবাই বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। চন্দ্র, সূর্য, নক্ষত্র, গাছ, বৃক্ষ, তরুণতা সবাই আল্লাহকে সিজদা করে, করে না নাই? আজকে দুনিয়ার ভিতরে কিছু বেয়াদব ভাই হয়েছে, তারা আল্লাহকে সিজদা করতে চায় না, কথা ঠিক কিনা? সিজদা করব কাকে? আরে ভাই, সিজদা করব কাকে? যে আল্লাহ বানাইছে তাকেই সিজদা করতে হবে। বিভিন্ন রাষ্ট্রের ভিতরে দেখা যায়, ফেসবুকের ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে এবং ইউটিউবের ভিতরে পাওয়া যায় এরকম বেয়াদব বাইর হয়েছে, তারা আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে মাজারের ভিতরে সিজদা দেয়, কথা ঠিক কিনা? আরে ভাই, কথা বলুন, কথা ঠিক কিনা? যে আল্লাহ বানাইছে সে আল্লাহকে সিজদা করতে হবে, কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ তাআলা কখনো তাদের গুনাহ মাফ করতে পারে না, বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, যারা নাকি আল্লাহর সঙ্গে শিরিক করবে, তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? সবাই জোরে বলি, আছে না নাই? ও বন্ধুগণ, আজকে আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, আমাদের ছেলেমেয়ের আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে কোনো মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। শুধু মুখে নবীর উম্মত বলে দাবি করলে হবে না, আল্লাহ নবীর সম্পূর্ণ আদর্শ নিজের জিন্দেগির ভিতরে থাকতে হবে, কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, ভালো করে শুনেন, সাহাবায়ে আল্লাহর উপরে কিরকম ভাবে বিশ্বাস রেখেছে, কিরকম ভাবে ঈমান এনেছে। বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত লম্বা কারণ, আমি সংক্ষিপ্তে বলতেছি, অসুবিধা হবে কি? কমো, সময় কম। এই বন্ধুগণ, সাহাবায়ে আল্লাহর উপরে এমন ঈমান এনেছে। দেখেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার জন্য আসছি। নবীজি বললেন, ভালো কথা, ইসলাম কবুল করো। সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করার পরে নবীজি বললেন, হে আবু যর, এখন ইসলামের বিজয় হয় নাই, জোরসে আওয়াজে কলিমা পাঠ করিও না, এখানে শত্রুর ভয় আছে। নবীজি নিষেধ করার পরও আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর নবীর মহব্বত দিলের ভিতরে ঢুকে গেল। শত্রুর ভয় জানার পরও জানলেন যে ওনাকে এখানে যদি কলিমা পাঠ করা হয় অবশ্যই মৃত্যু মুখে পতিত হইতে হবে। তারপরেও দৌড়ে গিয়ে মসজিদের হারামের মিনার থেকে কলিমা পাঠ করলেন। সবাই বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ, এই কলিমা পাঠ করার সঙ্গে সঙ্গে চারদিক থেকে কাফির মুশরিক বেদিনের এসে আবু যর গিফারীকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন আঘাত করেছে। বন্ধুগণ, ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো জখম করে দিয়েছে। কাফিররা বলতেছে, হে আবু যর, এখনো সময় আছে, যদি তুমি ইসলাম ছেড়ে দাও তোমাকে বহুত অট্টালিকার মালিক বানিয়ে দেওয়া হবে। তোমাকে বিভিন্ন ধরনের ওনাকে রূপ লালসা দেখাইছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে কাফির মুশরিক বেদিনেরা, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, দুনিয়ার সম্পূর্ণ ধন সম্পত্তি ছাড়তে পারি, আল্লাহর উপরে ভরসা রেখেছি, আমি এক মুহূর্তের জন্য ঈমান ছেড়ে দিতে পারি না, বলেন সুবহানাল্লাহ। সবাই ফিরাও বলি সুবহানাল্লাহ। আজকে
আজকে সেই ইমানের আজকে যদি মুসলমানেরা 500 টাকা বা ইমান বিক্রি করে ফেলে, কথা ঠিক কিনা ভাই, কথা ঠিক কিনা বন্ধুগণ? ইমানের বহুত দাম আছে। ইমান আল্লাহর উপরে বিশ্বাস করা। দুনিয়াতে যতই শক্তি আসুক না কেন, আমরা আল্লাহর উপরে ইমান এনেছি। প্রয়োজনে যদি জীবন দিতে হয় ইসলামের কারণে, কোরআনের কারণে, আমাদের নবীর কারণে, অবশ্যই জীবন দিয়ে হইলেও এই ইসলাম বিজয়ী করা দরকার আছে, কথা ঠিক কিনা ভাই, কথা ঠিক কিনা? আমরা সবাই আমরা জানি বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আমাদের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে এবং কি মসজিদ মাদ্রাসা নিয়ে বিভিন্ন শত্রুরা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে না নাই ভাই, করে না নাই? আমরা আজকে থেকে আল্লাহর উপরে বিশ্বাস রাখলাম, যেখানে কোরআন এবং মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আসুক না কেন, নিজের জীবন দিয়ে হইলেও এই ইসলাম বিজয়ী করা আমাদের দরকার আছে, আছে না নাই ভাই, আছে না নাই? বন্ধুগণ, শেষ করতেছি, সংক্ষিপ্তে শেষ করতেছি। যারা নাকি ইসলামের ভিতরে, যারা নাকি আল্লাহর রাস্তায় কোরআন এবং হাদিসের কারণে, মসজিদ মাদ্রাসার কারণে শহীদ হয়ে যাবে, তাদের মৌত দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে পাই যাবে। বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, সময় কম থাকার কারণে আমার আশা ছিল আরো বহুত কথা রাখতাম। যাই হোক, আজকে যা কিছু বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাকে সবাই চিনেন, আমি এই এলাকারই মানুষ। যদি বয়ানের ভিতরে কোনো আঘাত লেগে থাকে, আমি মুসলমান হিসেবে, আমরা আল্লাহর বান্দা হিসেবে আমি বলছি, কেউ দিলের ভিতরে আঘাত নেবেন না। আমাদের সমাজ আমি সুদূরে দেখতেছি, যে তরিকারই থাকুক না কেন, আমরা তো আল্লাহর বান্দা, কথা ঠিকই না? আমরা আল্লাহর নবীর উম্মত। আমরা যে তরিকায় থাকি, আমরা সতর্ক থাকা লাগবে, যাতে আমরা পীরকে সম্মান করি, পীরকে মোহাব্বত করি, যাতে আমরা শিরিক না করি, পীরকে সিজদা না দেই। সবাই পাক্কা ওয়াদা করি ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ওয়াদা করতে হবে আমার সঙ্গে, সবাই হাত তুলে। আল্লাহ